বিধ্বংসকারী ক্ষেপণাস্ত্র এখন মোতায়েন করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড কয়েক ঘন্টায় এত বেশি বিস্ফোরণ হয়েছে যে সেগুলোর সংখ্যা গণনা করাও কঠিন হয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এসব হামলায় নিহত হয়েছেন অন্তত 40 জন ইরানি। এই যুদ্ধ থেকে পিছু হটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনই খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। ওই সংবাদে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের সঙ্গে চলমান যুদ্ধে দ্রুত সমাপ্তি চাইছেন, তবে তার শীর্ষ উপদেষ্টারা ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন যুদ্ধ থেকে বের হওয়ার জন্য এক্সিট র্যাম্প খুঁজে বের করতে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। ক্ষমতায় বসা মাত্রই বাবা আয়াতুল্লাহ খামেনির বদলা নিতে নেতানিয়াহুর ভাই ইদ্র নেতানিয়াহুকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছেন ইরানের বর্তমান ধর্মীয় নেতা মুজতবা খামেনি। নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ইরান আর আগের মতো হিসেবি বা শান্ত নেই। তারা এখন সর্বগ্রাসী যুদ্ধের নেশায় উন্মত্ত। আর এই মারমার কাটকাট রণকৌশল কবে কোথায় গিয়ে থামবে তা এই মুহূর্তে বিশ্বের কোনো সামরিক বিশ্লেষকের পক্ষে নিশ্চিত করে বলা সম্ভব নয়। রাতে ইরানে নজিরবিহীন হামলার ঘোষণা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাবের হুঁশিয়ারি দিল আইআরজিসি। আলোচনায় নয়, যুদ্ধের মাঠে হিসেব কষতে চায় তেহরান। তেহরানের অত্যাধুনিক মিসাইলের হামলায় বিধ্বস্ত ইসরায়েলের বিভিন্ন এলাকা, সরিয়ে ফেলা হচ্ছে সিসিটিভি ক্যামেরা। ধ্বংসস্তূপের ছবি প্রকাশ করলেই সাজা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু মারা গেছেন কিংবা গুরুতর আহত হয়েছেন বলে ব্যাপক গুঞ্জন ছড়াচ্ছে। এর মধ্যেই তার ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শনের খবর এলো। পরিদর্শন শেষে কথা বলার একটি ভিডিও দেয়া হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলে। বেঞ্জামিন নেতানিয়াহু হোক তার ভাই ইডো কিংবা বেন জিভিন, তাদের মৃত্যুর কোনো নির্ভরযোগ্য খবর পৃথিবীর কোনো মিডিয়া করেনি। ইসরায়েলি যে কাগজপত্র তাদের পক্ষ থেকেও কোনো এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি এই খবর। আইআরজিসি জানিয়েছে যুদ্ধের শেষ কখন হবে তা আমরাই নির্ধারণ করব, যুক্তরাষ্ট্র নয়। একই সঙ্গে তারা দাবি করে অঞ্চলটির ভবিষ্যৎ পরিস্থিতি এখন ইরানের সশস্ত্র বাহিনীর হাতেই রয়েছে এবং মার্কিন বাহিনী এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারবে না। যুক্তরাষ্ট্রকে সরাসরি ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছে উত্তর কোরিয়া, আর এই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ক্ষমতাধর নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। তার বক্তব্যে স্পষ্ট, ওয়াশিংটন ও সিওলের সামরিক তৎপরতা যদি বন্ধ না হয় তাহলে পরিস্থিতি আরও বিপজ্জনক দিকে যেতে পারে। যদিও বোমা হামলা চালিয়ে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোকে ধ্বংস করার হুমকি দিয়েই চলেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, কিন্তু ইরানের শক্তিশালী প্রতিরোধের মুখে সফল কি হতে পারবে মার্কিন সামরিক বাহিনী? কারণ টানা 6 মাস ধরে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে মিসাইল হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ইরান। তেহরানকে যেন শেষ করে দেওয়া